আজকে আমরা মেসি ও ম্যারাডোনার দেশ লাতিন আমেরিকা মহাদেশে অবস্থিত আর্জেন্টিনা সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আমাদের চ্যানেলে আপনি এই প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আর্জেন্টিনা একটি সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় দেশ। দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আন্দিজ পর্বতমালা দেশটির পশ্চিম সীমানা নির্ধারণ করেছে, যার অপর পাশে চিলি অবস্থিত। দেশটির উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত। আর্জেন্টিনার ভূপ্রকৃতি ও জলবায়ু বিচিত্র। দেশটিতে রয়েছে রুক্ষ আন্দিজ পর্বতমালা ও তার সর্বোচ্চ শৃঙ্গ আকোনকাগুয়া। আর্জেন্টিনায় আরও আছে অরণ্যভূমি, মরুভূমি, পর্বতশৃঙ্গ ও নদ নদী এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি। বাংলাদেশ থেকে প্রায় 19 গুণ বড় 27,80,400 বর্গ কিলোমিটার আয়তনে এই দেশটিতে প্রায় 4 কোটি মানুষের বসবাস। দেশটির সরকারি ভাষা স্প্যানিশ। আর্জেন্টিনা অধিকাংশ মানুষ রোমান ক্যাথলিক ধর্মের অর্থাৎ খ্রিস্ট ধর্মের অনুসারী। দেশটির প্রায় 92% মানুষ এই ধর্মে বিশ্বাসী। আর্জেন্টিনার রাজধানী এবং সবচেয়ে বড় শহর বুয়েনস আইরেস। এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এবং আন্তর্জাতিক শহরগুলোর একটি। উচ্ছল রাত্রি জীবন এবং স্থাপত্য শৈলীর কারণে এটিকে প্যারিস, ভেনিস এবং রোমের সাথে তুলনা করা হয়। বৃহত্তর বুয়েনস আইরেস এলাকাতে আর্জেন্টিনার প্রায় 1/3 জনগণ বাস করে। আর্জেন্টিনাতে বৈচিত্র্যময় আবহাওয়া বিরাজমান। তবে মোটা দাগে বলতে গেলে আর্জেন্টিনাতে আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিরাজমান। দেশটিতে সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে জানুয়ারি। এ সময় দেশটিতে গড় তাপমাত্রা থাকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে দেশটিতে গড় তাপমাত্রা থাকে 16 ডিগ্রির আশেপাশে। 1913 সালে আর্জেন্টিনা বিশ্বের 10তম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছিল, যাদের অবস্থান এখন বিশ্বের 53তম। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম শিক্ষিত দেশ হিসেবে পরিচিত। এই দেশে সর্বপ্রথম অপরাধী শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ ব্যবস্থার প্রচলন করা হয়। আর্জেন্টিনা শব্দটি ল্যাটিন শব্দ সিলভার থেকে এসেছে। মূল ইউরোপীয় উপনিবেশিকরা বিশ্বাস করত যে দেশটি রূপা দিয়ে পরিপূর্ণ। তবে দুর্ভাগ্যবশত দেশটিতে কখনোই কোনো রূপা পাওয়া যায়নি। আধুনিক আর্জেন্টিনার ইতিহাস 16 শতকে স্পেনীয় উপনিবেশিকরণের মাধ্যমে সূচিত হয়। 1776 সালে এখানে স্পেনীয় সাম্রাজ্যের অধীনে রিও দে লা প্লাতা উপরাজ্যটি প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরি রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে। প্রায় 3 শতাব্দী ধরে উপনিবেশিক শাসনের পর 1810 সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে এবং 1818 সালে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ বিজয় শেষ হয়। এরপরে দেশটিতে অনেকগুলো গৃহযুদ্ধ সংগঠিত হয়। শেষ পর্যন্ত 1861 সালে অনেকগুলো অঙ্গরাজ্যের একটি ফেডারেশন হিসেবে দেশটি পুনর্গঠিত হয়, যার রাজধানী হয় বুয়েনস আইরেস। বেশিরভাগ আর্জেন্টাইন নাগরিক নিজস্ব গাড়ি ব্যবহার না করে গণপরিবহনে যাতায়াত করেন। 1974 থেকে 1983 সালের মধ্যে আর্জেন্টিনাতে প্রায় 30,000 মানুষ নিখোঁজ হয়, যাদের বেশিরভাগই সেই সময় দেশের ক্ষমতায় থাকা সামরিক জান্তার দ্বারা খুন হয়। আর্জেন্টিনার অবসরপ্রাপ্ত বিখ্যাত ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার নামে দেশটিতে একটি ধর্ম আছে, যা তার ভক্তদের দ্বারা তৈরি। বিশ্বের মোট উদ্ভিদ প্রজাতির 10% এই দেশটিতে পাওয়া যায়। আর্জেন্টিনার প্রধান ফসল হচ্ছে গম। দেশটিতে আক্ষরিক অর্থে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়।
যা দেশটিকে বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রপ্তানিকারক দেশে পরিণত করেছে। দেশটিতে দক্ষিণ আমেরিকায় উৎপাদিত মোট গমের 60% উৎপন্ন হয়। আর্জেন্টিনা একই সাথে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গরুর মাংস উৎপাদনকারী দেশ। দেশটি বছরে প্রায় 2.4 থেকে 3.5 মিলিয়ন টন মাংস উৎপাদন করে। আর্জেন্টিনাতে পেরিটো মরেনো গ্লেসিয়ার অবস্থিত। এটি শুধুমাত্র বিশ্বের তৃতীয় বৃহত্তম মিষ্টি পানির উৎস নয়, এটি এমন একটি হিমবাহ যা গলে যাওয়ার বদলে দিনে দিনে বড় হচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ রাজপথ জুলাই নাইম এভিনিউ আর্জেন্টিনাতে অবস্থিত। এই রাজপথটিতে মোট 12টি লেন রয়েছে। আর্জেন্টিনাতে প্রতি ব্যক্তি গড়ে সপ্তাহে প্রায় 20 ঘন্টা রেডিও শোনে, যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। ক্ষুধামন্দার দিক দিয়ে আর্জেন্টিনার অবস্থান বিশ্বের দ্বিতীয়, তাদের অবস্থান ঠিক জাপানের পরেই। মেসির হোমটাউনে বসবাসকারী সরকারি কর্মকর্তাদের তাদের ছেলেমেয়েদের নাম মেসি রাখা নিষিদ্ধ। 1977 সালে অ্যান্টার্কটিকা মহাদেশের একটি অংশ দাবি করার জন্য আর্জেন্টিনা সরকার একজন গর্ভবতী মাকে সেখানে পাঠিয়েছিল। ওই ছেলেটি অ্যান্টার্কটিকা জন্মগ্রহণ করা প্রথম মানুষ হিসেবে পরিচিত। কিউবান বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব আর্নেস্তো চে গুয়েভারা আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেন। আর্জেন্টিনা 2010 সালে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহ বৈধতা প্রদান করে। আর্জেন্টিনাতে প্রতিটি রাজনৈতিক দলের তাদের নিজস্ব ব্র্যান্ডের বিয়ার রয়েছে। 1987 সাল থেকে আর্জেন্টিনাতে তালাক ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং বর্তমানে দেশটিতে তালাকের হার সর্বোচ্চ। দেশটিতে 2012 সালে একটি শিশু জন্মগ্রহণ করে, যার পিতা ছিল 2 জন, এবং শিশুটির বার্থ সার্টিফিকেটে পিতার নামের জায়গায় 2 জন পিতার নাম লেখা হয়, যা পৃথিবীর ইতিহাসে প্রথম। নিউ ইয়র্ক সিটির বাইরে বুয়েনস আইরেসে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর বাস। আর্জেন্টিনার কর্মীদের প্রায় 40% মহিলা এবং আর্জেন্টিনায় কংগ্রেসের আসনগুলোর মধ্যে 30% নারী রয়েছে। আর্জেন্টিনা ফুটবলের নায়ক লিওনেল মেসি যুক্তিযুক্তভাবে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। আর্জেন্টিনার অর্থনীতি লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম। দেশটির সরকারি মুদ্রা হচ্ছে পেসো। 2019 সালের এক হিসেবে দেশটির মোট জিডিপি 477 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 10,600 মার্কিন ডলার। আর্জেন্টিনার ডায়ালিং কোড হচ্ছে +54। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের সাথেই থাকুন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন।